আজকের গল্পটা এমন কিছু বেস্ট ফ্রেন্ডের যারা সমুদ্র ভ্রমণে এসেছিল। হাসি ঠাট্টা আর এনজয়মেন্টের মাঝে সবকিছু খুব ভালো চলছিল, কিন্তু মুহূর্তের মধ্যে একটা দুর্ঘটনা ঘটে এবং তারা সমুদ্রের মাঝে আটকা পড়ে যায়। সাহায্যের আশা নিয়ে তারা এমন এক অচেনা লোকের নৌকায় চড়ে বসে, যে দেখতে খুব সাহায্যকারী মনে হলেও সে তেমন নয়। চোখের পলকেই সে তাদের অচেতন করে বন্দি করে ফেলে এবং তাদের সাথে এমন এমন ভয়ঙ্কর কাজ করে যা আমরা আজকের এই ভিডিওতে দেখব। গল্পের শুরুতে আমরা কায়া নামের এক মেয়েকে দেখতে পাই, যে তার ছোট ভাই আর তার বাবার সাথে থাকে। কয়েকদিন আগেই তার মা একটা নৌকা দুর্ঘটনায় মারা গেছেন এবং সেই শোক এই বাড়ির হাসি খুশি যেন কেড়ে নিয়েছে। কিন্তু কায়া পরিস্থিতি সামলানোর জন্য নিজেকে শক্ত রাখে। সে তার ছোট ভাইয়ের পুরো খেয়াল রাখে, বাবাকে একা অনুভব করতে দেয় না এবং এই কারণেই সে বাইরে যাওয়াও প্রায় বন্ধ করে দিয়েছে। কিন্তু আজ তার বন্ধু টেসা তাকে ডেকেছে যাতে সে বাইরে গিয়ে একটু ঘুরতে পারে। যে নৌকায় তার মা মারা গিয়েছিলেন, কায়ার বাবা সেই নৌকাটি মেরামত করছিলেন। প্রতিবার তাকে দেখলেই তাদের সেই মুহূর্তটির কথা মনে পড়ে যায়। কায়া তাদের সেই অবস্থায় রেখে বেরিয়ে যেতে চাইছিল না, কিন্তু তবুও সে তাদের জানায় যে সে টেসার সাথে যাচ্ছে। তারপর অনেকদিন পর জিপ নিয়ে সে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। তারপর সমুদ্রের ধারে পৌঁছে সে টেসার সাথে দেখা করে, যেখান থেকে তারা জেটস্কি নিয়ে সমুদ্র ভ্রমণে যাবে। টেসা জানায় যে তার বয়ফ্রেন্ডও সাথে আসবে, কিন্তু কায়া বেশি ভিড়ে থাকতে পছন্দ করে না। তাই টেসা তাকে বোঝায় যে বেশি টেনশন নিও না, আমার বয়ফ্রেন্ডের সাথে তার ভাইও আসছে, সে আমারও বন্ধু এবং তোমারও ভালো লাগবে। অনেক বোঝানোর পর কায়া রাজি হয়। তারপর যখন তারা দুই ভাইয়ের সাথে দেখা করে, তখন আমরা জানতে পারি যে তারা ভ্লগ বানায় এবং আজকের পুরো প্ল্যানও তারাই করেছে। তাদের কথা ছিল যে তারা তাদের জেটস্কি দিয়ে কাছের একটি দ্বীপ পর্যন্ত যাবে এবং সন্ধ্যা নাগাদ ফিরে আসবে। চারজন জেটস্কি নিয়ে বেরিয়ে পড়ে। টেসা জেন্ডারের সাথে বসে এবং কায়া জুলিয়ানের সাথে, এবং খুব এনজয় করতে করতে চারজন কিছুক্ষণের মধ্যেই সেই দ্বীপে পৌঁছে যায়। সেখানে পৌঁছে টেসা তার বয়ফ্রেন্ডের সাথে সময় কাটাতে থাকে এবং কায়া জেন্ডারের সাথে বসে কথা বলে। ধীরে ধীরে কথাবার্তা বাড়তে থাকে এবং তাদের কথাগুলো পার্সোনাল হতে থাকে। জেন্ডার টেসাকে ইমপ্রেস করে ফেলে এবং টেসাও তার সাথে কথাবার্তা বলে খুব কমফোর্টেবল অনুভব করছিল। এরপর সবাই হাসি ঠাট্টা করে খুব মজা করে, যেন কিছু সময়ের জন্য সব সমস্যা পেছনে ফেলে এসেছে। কায়া আর জেন্ডার সাঁতার কাটতে কাটতে তাদের থেকে একটু দূরে চলে যায়। অন্যদিকে টেসা আর জুলিয়ান আবারও বসে কথা বলছিল। অনেক সময় পর কায়ার কোনো ছেলের সাথে থাকতে খুব ভালো লাগছিল। তার মনে হচ্ছিল যে হয়তো তার এমনই একজন বন্ধুর প্রয়োজন ছিল যে তাকে এত ভালোভাবে বুঝতে পারে। অনেকক্ষণ একসাথে সাঁতার কাটার পর জেন্ডার ধীরে ধীরে কাছে এসে তাকে চুমু খায় এবং কায়াও সেই মুহূর্তে খুশি হয়। কিছুক্ষণ পর সবাই ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং এখান থেকেই গল্পটা এক বিপজ্জনক মোড় নেয়। টেসাকে ইমপ্রেস করার জন্য জুলিয়ান স্পিড বাড়িয়ে দেয় এবং জেন্ডার কায়াকে নিয়ে পিছনে থাকে, কিন্তু তারা ধারণা করতে পারে না যে সামনে গিয়ে এটা কতটা ভয়াবহ হবে। এবং তখনই বেশি স্পিডের কারণে হঠাৎ জেটস্কি উল্টে যায় এবং দুজন পানিতে পড়ে যায়। এই সময় জেন্ডারও পেছন থেকে খুব স্পিডে আসে এবং না দেখেই সোজা জুলিয়ানের ওপর জেটস্কি চাপিয়ে দেয়। তারপর সোজা গিয়ে তাদের জেটস্কির সাথে ধাক্কা খেয়ে তারা দুইজনও পানিতে পড়ে যায়। জেন্ডারের মাথায় এত জোরে লাগে যে সে মারাত্মকভাবে আহত হয়ে অচেতন হয়ে পড়ে এবং কিছুক্ষণের মধ্যেই জেটস্কিও পানিতে ডুবে যায়। এখন কায়া কোনো রকমে টেসাকে সামলায় এবং দুইজন আহত অবস্থায় জেন্ডারকেও পেয়ে যায়, কিন্তু জুলিয়ানকে তারা কোথাও দেখতে পায় না। তারা অনেকক্ষণ তাকে ডাকে কিন্তু কোনো সাড়া পায় না। তারা চারদিকে খোঁজে কিন্তু তাদের কিছুই চোখে পড়ে না। আসলে ধাক্কা লাগার সাথে সাথেই জুলিয়ানের মৃত্যু হয় এবং সে সমুদ্রের নিচে ডুবে যায়। তারা খুব ভয় পায়, কারণ একটু আনন্দ করার জন্য তাদের সাথে এত কিছু ঘটে যাবে তারা কখনো ভাবেনি। এখন কায়া আর টেসা জেন্ডারকে নিয়ে সমুদ্রের মাঝে সাঁতার কাটছে এবং তারা কিছুই বুঝতে পারে না এখন কি করা উচিত। তখন ভাগ্যক্রমে একটু দূরে তাদের একটি নৌকা চোখে পড়ে। তারা চিৎকার করতে থাকে যাতে নৌকার ক্যাপ্টেন তাদের দেখতে পায় এবং দ্রুত তাদের দিকে এগিয়ে আসে। কাছে এসে সে বুঝতে পারে যে দুর্ঘটনা ঘটেছে এবং তাদের সাহায্য প্রয়োজন। সে একে একে তিনজনকে ওপরে তুলে নেয় এবং বলে যে এখন তারা সম্পূর্ণ নিরাপদ। সবচেয়ে বেশি আহত হয় জেন্ডার এবং তার অনেক রক্তপাত হয়েছিল। কিছুক্ষণ পর টেসা ওয়াশরুমের জন্য ভেতরে যায়, যেখানে ক্যাপ্টেন রে আগে থেকেই থাকে। এই সময় একটা অদ্ভুত বিষয় নজরে আসে। রে ভেতর থেকে বারবার কায়াকেই দেখছিল। অন্যদিকে কায়া জেন্ডারের সেবা যত্ন করছিল। কায়া টেসাকে ডাকে কিন্তু কোনো সাড়া পায় না। অনেকক্ষণ পরও যখন টেসা ফিরে আসে না, তখন কায়া তাকে দেখতে ভেতরে যায়। সেখানে রে কোনো কাজে ব্যস্ত ছিল। রে সেখানে কটনে কিছু কেমিক্যাল লাগাচ্ছিল। কায়া ভাবে যে হয়তো সে ক্ষত পরিষ্কার করার জন্য ওষুধ নিচ্ছে, তাই সে সেখানেই দাঁড়িয়ে থাকে এবং তাদের জীবন বাঁচানোর জন্য তাকে ধন্যবাদ জানায়। কিন্তু পরক্ষণেই সব বদলে যায়। রে কথা বলতে বলতে হঠাৎ সেই কটন কায়ার মুখে লাগিয়ে দেয় এবং কয়েক সেকেন্ডের মধ্যেই সে অচেতন হয়ে পড়ে। আসলে রে যেমন দেখতে তেমন নয়, এখন এই বিষয়টা পরিষ্কার হয়ে যায়।
কায়া অচেতন হতেই সে তাকে নৌকার একটা বড় কন্টেইনারে বন্দি করে এবং ওপর থেকে তালা দিয়ে দেয়। কিন্তু সে জেন্ডারকে সেখানেই রেখে দেয় যেখানে সে আহত অবস্থায় পড়েছিল। তারপর 2-3 ঘন্টা পর যখন কায়ার চোখ খোলে তখন সে নিজেকে একটা বন্ধ অন্ধকার জায়গায় পেয়ে আতঙ্কিত হয়ে পড়ে। পাশে টেসাও অচেতন ছিল, যাকে সে জাগিয়ে তোলে। এই কন্টেইনারটা ঠিক একটা ঘরের মতো ছিল এবং মনে হচ্ছিল যে এখানে আগেও কেউ বন্দি ছিল। সেখানে একটা কাঠে তারা হেল্প লেখা দেখতে পায়, অর্থাৎ এখানে বন্দি হয়ে আগেও কেউ সাহায্য চেয়েছে। ঘরে রাখা ম্যাট্রেসে রক্তের দাগ ছিল এবং সেখানে মেয়েদের চুলও পড়েছিল। এটা দেখে দুজন বুঝতে পারে যে তারা প্রথম নয় যাদের এখানে বন্দি করা হয়েছে। টেসা ভয়ে কাঁদতে থাকে এবং ধীরে ধীরে বলে যে যদি তারা এই দ্বীপে আসতোই না, কিন্তু এখন আফসোস করে কিছু বদলানোর ছিল না। তাদের এখন এখান থেকে বের হওয়ার পথ খুঁজতেই হবে। একদিন কেটে যাওয়ার পর পরদিন সকালে রে ওপরের দরজা খোলে এবং একটা বালতিতে তাদের পচা মাছ খেতে দেয়। কায়া তার কাছে অনুরোধ করে যে প্লিজ আমাদের ছেড়ে দাও, আমাদের ডাক্তারের কাছে যেতে হবে এবং আমার বাড়িতে একটা ছোট ভাই আছে যার আমাকে প্রয়োজন। কিন্তু রে তাদের হুমকি দেয় যে এটা আমার নৌকা এবং এখানে শুধু আমার ইচ্ছা চলবে। যদি এখান থেকে পালানোর একটুও চেষ্টা করো তবে আমি তোমাদের দুজনকে মেরে মাছকে খাওয়াবো। এই বলে সে দরজা বন্ধ করে দেয়। এরপর আমরা দেখি যে রে মাছ কাটে এবং না পুড়িয়ে কাঁচা খেতে শুরু করে। মনে হচ্ছিল যে সে সবসময় এমনই করে এবং সে সম্পূর্ণ বেপরোয়া, যার কোনো কিছুর ভয় নেই। কায়া আর টেসা খুবই ভীত ছিল এবং তারা কিছুই বুঝতে পারছিল না যে কেন তাদের বন্দি করা হয়েছে। ওদিকে জেন্ডার আহত অবস্থায় তখনও সেখানে পড়েছিল এবং সম্পূর্ণ মৃতের মতো হয়ে গিয়েছিল। তারপর দুপুরে হঠাৎ একটা জাহাজের আওয়াজ শোনা যায়। কায়া আর টেসাও তা শুনতে পায় এবং তাদের মনে হয় যে হয়তো কোনো পুলিশ এসেছে এবং এখন তারা হয়তো বাঁচবে। কিন্তু সত্যিটা খুবই বিপজ্জনক ছিল। আসলে সে একজন ডাক্তার ছিল যে তার জাহাজকে একটু দূরে রেখে ছোট নৌকায় আসে এবং প্রথমেই সে জেন্ডারকে দেখে যে মৃত অবস্থায় ছিল। সে বলে যে জেন্ডার এখনও জীবিত আছে, তাই কোনো সমস্যা নেই, এটাও আমাদের কাজে লাগবে। এরপর সে রের সাথে নিচে যায় যেখানে কায়া আর টেসা ভয়ে এক কোণে বসেছিল। সে বলে যে আমি একজন ডাক্তার, তাই বলো তোমাদের মধ্যে কে আহত। টেসা ভয়ে এগিয়ে আসে এবং ডাক্তার তার চেক আপ করে, কিন্তু তারা দুজন ভয়ে কিছুই বলছিল না যে তাদের এখানে বন্দি করা হয়েছে, কারণ তারা বুঝতে পেরেছিল যে এই দুজন একে অপরের সাথে মিলে কাজ করে। এরপর ডাক্তার এবং রে ওপরে চলে আসে। তারপর তাদের মধ্যে একটা চুক্তি হয় এবং তখনই জানা যায় যে এটি একটা অর্গান মাফিয়া নেটওয়ার্ক যা অসহায় মানুষদের টার্গেট করে এবং তাদের অর্গানের ব্যবসা করে। এরপর তারা জেন্ডারকে নিয়ে আসে এবং ডাক্তার পুরো প্রস্তুতি নিয়ে একটা কাটার মেশিন বের করে। কায়া দরজার ফাঁক দিয়ে দেখার চেষ্টা করে যে এই লোকেরা জেন্ডারের সাথে কি করছে। তখনই জেন্ডারের চিৎকার শোনা যায় এবং তার আওয়াজ এত ভয়ঙ্কর ছিল যে তারা দুজন ভয়ে কাঁপতে থাকে। ধীরে ধীরে জেন্ডারের চিৎকার থেমে যায়। এখন তাদের প্রকৃত রূপ তাদের কাছে স্পষ্ট হয় এবং তারা কাঁদতে থাকে। একে একে জেন্ডারের শরীরে সবকিছু নিয়ে নেওয়া হয় এবং কাজ শেষ হলে লাশ সমুদ্রে ফেলে দেওয়া হয়। এরপর ডাক্তার বলে যে দ্বিতীয় মেয়েটিও আহত, তাই তাকে রাতেই শেষ করে দেবেন এবং যে মেয়েটি ভালো আছে তাকে আমি আমার সাথে নিয়ে যাব। আমার কাছে একজন ধনী ক্লায়েন্ট আছে, তার বিনিময়ে আমরা অনেক টাকা পাবো। রে না ভেবেই রাজি হয়ে যায়, কারণ এটাই তার কাজ ছিল, সমুদ্রে আটকে পড়া মানুষদের বাঁচানোর নাটক করা এবং তারপর তাদের বিক্রি করে দেওয়া। কয়েক ঘন্টা পর তারা দুজন আবার নিচে আসে এবং এবার টেসাকে ধরে উপরে নিয়ে যেতে থাকে। কায়া তাদের বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু রে তাকে সেখানেই মারধর করে অচেতন করে দেয়। তারপর কিছুক্ষণ পর রে টেসাকে তুলে ডাক্তারের কাছে নিয়ে যায় এবং ডাক্তার তার কাজ শুরু করার আগে জোরে মিউজিক বাজিয়ে রাখে যাতে আওয়াজ বেশি দূরে না যায়। কিন্তু তখনই কায়া জ্ঞান ফিরে পেলে টেসার চিৎকার শুনতে পায়। সে বুঝতে পারে টেসা এখনও বেঁচে আছে এবং তাকে বাঁচাতে হলে দ্রুত কিছু করতে হবে। সে বের হওয়ার জন্য কন্টেইনারের ভেতরে থাকা একটি ফ্যান খোলার চেষ্টা করে এবং পুরো শক্তি দিয়ে ধাক্কা দেওয়ার পর সেই অংশটি খুলে যায় এবং সে কোনো না কোনোভাবে বাইরে বেরিয়ে আসে। ওদিকে এই লোকেরা টেসার হাত পা বেঁধে দেয় এবং ডাক্তার তাকে অচেতন করে তার কাজ শুরু করতে যাচ্ছিল। ঠিক তখনই কায়া চুপচাপ রের ঘরে পৌঁছে যায়, কিন্তু তখনই রে সেখানে চলে আসে, তাই সে দ্রুত নিচের ইঞ্জিন রুমে লুকিয়ে পড়ে। তারপর রে ওয়াশরুমে যাওয়ার সাথে সাথেই সে বাইরে আসে এবং সাথে সাথে অস্ত্র খুঁজতে থাকে যাতে টেসাকে বাঁচাতে পারে। তখনই সে কাছে মাছ শিকারের একটা স্পিয়ার গান খুঁজে পায়। সে একা ছিল তাই ভয়ও পাচ্ছিল, কিন্তু তবুও সাহস সঞ্চয় করে সে বাইরে আসে এবং স্পিয়ার গান ডাক্তারের দিকে তাক করে। ডাক্তার তাকে দেখে অবাক হয়ে যায়, কিন্তু সে কায়াকে কথায় জড়ানোর চেষ্টা করে, কিন্তু কায়া তাকে সময় না দিয়ে গান ছুঁড়ে মারে। ডাক্তার আহত হয়ে দুর্বল হয়ে পড়ে এবং কায়া দ্রুত টেসার একটা হাত খুলে দেয়
তখনই ডাক্তার রেগে কায়াকে আক্রমণ করে এবং তার গলা চেপে ধরে। ততক্ষণে টেসা একটা ছুরি নিয়ে ডাক্তারের ঘাড়ে আঘাত করে। 3-4টা আঘাত করার পর ডাক্তার মারাত্মকভাবে ছটফট করতে থাকে এবং সেখানেই তার মৃত্যু হয়। এরপর দুজন দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। তাদের চলে যাওয়ার সাথে সাথেই সেখানে রে আসে এবং ডাক্তারের লাশ দেখে সাথে সাথেই সতর্ক হয়ে যায়। সে তাদের চারদিকে খুঁজতে থাকে এবং প্রথমেই গিয়ে এয়ারপোর্টের বাতাস বের করে দেয় যাতে তারা পালাতে না পারে। কিন্তু তারা দুজন কোনো নৌকায় না, বরং পানিতে সাঁতার কেটে ডাক্তারের জাহাজের দিকে যাচ্ছিল। রে তাদের খুঁজতে খুঁজতে উপরে যায় এবং ফ্ল্যাশলাইট জ্বালাতেই তাদের দেখতে পায়। রে সাথে সাথে এসে নিজের নৌকা স্টার্ট করার চেষ্টা করে, কিন্তু ইঞ্জিন চালু হয় না। নিচে গিয়ে দেখে ইঞ্জিনের তার কেটে দেওয়া হয়েছে। আসলে কায়া আগেই ইঞ্জিনের মূল তার কেটে দিয়েছিল, কারণ সে আগেই অনুমান করেছিল যে রে তাদের অবশ্যই তাড়া করবে এবং সে বুঝতে পেরেছিল যে পালানোর জন্য তাকে টেসাকে নিয়ে কোনো রকমের ডাক্তারের জাহাজে পৌঁছাতে হবে। রে কিছুক্ষণের জন্য সম্পূর্ণ শান্ত হয়ে যায় এবং তাদের ধরার উপায় ভাবতে থাকে। ওদিকে টেসা আহত হওয়ার কারণে ঠিকমতো সাঁতার কাটতে পারছিল না। কায়া তাকে সাথে নিয়ে যাওয়ার পুরো চেষ্টা করে, কিন্তু টেসা সাহস হারিয়ে ফেলছিল। সে কায়াকে একা চলে যেতে বলে, এমনভাবে দুজনেই মারা যাবে। তাই কায়া সিদ্ধান্ত নেয় সে একা জাহাজ পর্যন্ত যাবে এবং সেখান থেকে সাহায্য নিয়ে আসবে। এরপর সে একা সাঁতার কেটে কোনো না কোনোভাবে সেই জাহাজ পর্যন্ত পৌঁছে যায়। সেখানে গিয়ে কায়া প্রথমে নিজেকে শান্ত করে, কারণ ক্ষুধার্ত আর তৃষ্ণার্ত হওয়ার কারণে সে দুর্বল হয়ে পড়েছিল। এখন তাকে জাহাজ স্টার্ট করতে হবে, কিন্তু এই বিষয়ে তার বেশি কিছু জানা ছিল না। সে অনেকগুলো বাটন চেক করে কিন্তু কিছুই বুঝতে পারে না। তখনই কায়া একটা রেডিও পায় এবং সে কোস্ট গার্ডের সাথে যোগাযোগ করে। কায়া তাদের জানায় যে একজন জেলে তাকে এবং তার বন্ধুকে অপহরণ করেছে এবং সে একটা জাহাজের ভেতরে আটকা পড়েছে। অপর প্রান্তে থাকা কোস্ট গার্ড কায়াকে তার লোকেশন পাঠাতে বলে যাতে তারা সাহায্য করতে পারে, যার জন্য কায়াকে ইমার্জেন্সি রেডিও বিকন ডিভাইস খুঁজতে হবে, যার মাধ্যমে লোকেশন জানা যায়। কায়া তা খুঁজতে থাকে, কিন্তু প্রথমেই সে একটি ফ্লেয়ার গান পায় যা সে নিজের কাছে রাখে। কোস্ট গার্ড বলে যে বিকন ডিভাইস ছাড়া তারা তাকে খুঁজে পাবে না। বিকন ডিভাইস দেখতে একটা বোতলের মতো, যা সক্রিয় করার জন্য পানিতে ফেলতে হয়। কায়া সর্বত্র খোঁজ করে এবং শেষ পর্যন্ত ডিভাইসটি পেয়ে যায়। তারপর সেটি সক্রিয় করার জন্য যখন সে পানির দিকে এগোতে থাকে, তখন তার মনে হয় যে কেউ জাহাজের দিকে সাঁতার কেটে আসছে। তাই কোনো আওয়াজ না করে সে ডাক্তারের বেডরুমে গিয়ে লুকিয়ে পড়ে। এরপর রে জাহাজে পৌঁছায় এবং তাকে খুঁজতে শুরু করে, কিন্তু কায়া যে কোনোভাবে বাইরে বেরিয়ে বিকনটিকে পানিতে ফেলার চেষ্টা করে। তাই সে ওপরে আসে এবং ধীরে ধীরে এগিয়ে যায়, কিন্তু তখনই রে পেছন থেকে এসে কায়াকে ধরে ফেলে এবং ছুরি দিয়ে আক্রমণ করে। কায়া দুর্বল হয়ে সেখানেই পড়ে যায়, কিন্তু কায়া কিছুতেই হার মানে না। কায়া এমন ভান করে যেন সে মরতে বসেছে এবং তাকে জড়িয়ে ধরতে চায়। তারপর রে কাছে আসতেই কায়া তার মুখে ফ্লেয়ার গান দিয়ে শুট করে, যার ফলে রে ছটফট করতে থাকে এবং তার মৃত্যু হয়। এখন কায়া নিজেও মারাত্মকভাবে আহত ছিল। বেশি রক্তপাত হওয়ায় সে যে কোনো সময় জ্ঞান হারাতে পারে। তবুও সাহস করে সে ধারে পৌঁছে যায় এবং বিকন ডিভাইসটি পানিতে ফেলার চেষ্টা করে, কিন্তু সেটি ধারেই আটকে যায়। সেই অবস্থায় কায়াও অচেতন হয়ে পড়ে। সারা রাত ঢেউয়ের কারণে জাহাজটি দুলতে থাকে এবং ধীরে ধীরে সেই বিকনটিও সরে পানিতে পড়ে যায় এবং সাথে সাথেই সক্রিয় হয়ে যায়। সকাল হতেই কোস্টগার্ড নৌকা আর হেলিকপ্টার নিয়ে সেখানে পৌঁছায় এবং কায়াকে অচেতন অবস্থায় খুঁজে পায়। কায়ার অবস্থা খুবই খারাপ ছিল, তাই দ্রুত তাকে হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপর যখন তারা চলে যাচ্ছিল, তখনই তারা পানিতে ভাসতে থাকা টেসাকে দেখতে পায়। সে তখনও বেঁচে ছিল এবং তাকেও সাথে সাথে ওপরে তুলে নেওয়া হয়। দুজনের অবস্থাই খারাপ ছিল এবং টেসা কাঁদছিল, কারণ তারা কখনো ভাবেনি যে একটা ছোট ট্রিপ তাদের এমন জায়গায় নিয়ে আসবে যেখান থেকে বেঁচে ফিরতে তাদের মৃত্যুর সাথে লড়াই করতে হবে। শেষ পর্যন্ত দুজনকে নিরাপদে কিনারায় আনা হয়। সেখানে পৌঁছে তারা একে অপরকে দেখে হালকা হাসে, যেন তাদের বিশ্বাসই হচ্ছে না যে তারা ফিরে এসেছে। জীবন তাদের দ্বিতীয় সুযোগ দিয়েছিল। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।